এসেছি আমি তোমার কাছে, এই পূর্ণ প্রার্থনা মন্দিরে, প্রভু তোমার পূজা করিতে। আজ এ মহাপূর্ণ দিনে এসেছি আমি তোমার কাছে, এই পূর্ণ প্রার্থনা মন্দিরে, প্রভু তোমার পূজা করিতে। শুচি করো স্নিগ্ধ পরশে মোর শুচি আত্মাকে, শুচি করো স্নিগ্ধ পরশে মোর শুচি আত্মাকে। শুদ্ধ হৃদয়ে ভক্তি চিতে, শুদ্ধ হৃদয়ে ভক্তি চিতে, তোমার পূজা করিব যে। আজ মহাপূর্ণ দিনে এসেছি আমি তোমার কাছে, এই পূর্ণ প্রার্থনা মন্দিরে, প্রভু তোমার পূজা করিতে। সকলকে জয় যিশু। প্রিয় জনেরা, আজকে বিশ্বরাজ যীশু খ্রিস্টের মহাপর্ব পালন করি। আজকে এই রবিবাসরীয় দিনে আমরা সাধারণ কালের অন্তিম রবিবার, তারপরে আগমন কাল শুরু হয়। তাই এই অন্তিম রবিবারে সাধারণ কালের বিশ্বরাজ যীশু খ্রিস্টের মহাপর্ব পালন করে যিশু রাজা হয়ে আসবে। পোপ একাদশ পিউস এই পর্বটি 1925 সালে প্রবর্তন করেছেন। তখন জগতের অনেক দেশে শুরু হয়েছিল সর্বগ্রাহী একনায়ক তন্ত্র, যা ব্যক্তি মানুষের স্বাধীনতা, বিশেষভাবে তার নৈতিক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রিত করতে বদ্ধপরিকর ছিল। খ্রিস্টরাজ্য কিন্তু ন্যায়, প্রেম ও শান্তির এক রাজ্য। সেই রাজার ছত্রতলে প্রত্যেকটি মানুষ স্বীকৃতি পায়, তার সকল মানবিক ও আধ্যাত্মিক অধিকার রক্ষিত হয়। যতদিন না খ্রিস্ট আবার আসেন তা সেই রাজ্যের পূর্ণ প্রতিষ্ঠা করতে, ততদিন আমরা তার সহকর্মী হয়ে সেই রাজ্যে বিস্তার করতে আকুত। এই পর্ব পালন করে আমরা প্রভুর রাজ্যে অংশীদার হতে নিজেকে প্রস্তুতি করি। খুশি সেই জন প্রভু রাজ্যে ভোজে বসে। একদিন ব্যক্তি যিশুকে দেখে এই কথা বললেন। যিশু তখন বললেন, আরো খুশি। প্রভুর বাণী শুনে তা মেনে চলা ব্যক্তি। প্রিয়জন, আমাদের প্রভু যিশু মানব পরিত্রাণে বলীকৃত মেষশাবক, যিনি যোগ্য, তিনি শক্তি এবং ঐশ্য মহিমা যোগ্য, তিনি জ্ঞান ও পরাক্রমে যোগ্য, তিনি স্তুতি ও বন্দনা, নিখিল বিশ্বের সব রাজ্যত্ব মহিমা তারই যুগে যুগান্তরে। আমেন। আসুন এই ভক্তি প্রার্থনা আমরা শুরু করি। স্মরণ করে দিচ্ছি, সবসময় বেলি অর্পণ করতে আসার সময় আমার মনে পড়ে, এটা আমাদের প্রথম খ্রিস্টজাগের মতো। এটাই আমাদের অন্তিম খ্রিস্টজাগ। আমরা জানি না কালকে আবার একত্রিত করব বেদির পাশে। এটা আমাদের একমাত্র খ্রিস্টজাগ, জানি না আর কাল কি হবে। তবে কত ভক্তি, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, ক্ষমা, সহযোগিতা সবকিছু নিয়ে আমরা এই বলি একবারে উৎসর্গ করি। হাত জোড় করি,
নিজেদের পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভুর কাছে করুণা যাচনা করে পরম পবিত্র ত্রিব্যক্তি এক ঈশ্বরের নামে শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, কত সুন্দর আমাদের দিনটি এই খ্রিস্টজাগের সঙ্গে শুরু হয়। এই প্রার্থনার চাবি দিয়ে আজকে দিন আমরা শুরু করি, পুরা দিন প্রার্থনায় থাকতে চেষ্টাও করি। এই বলি উৎসর্গ করতে আমরা যে যোগ্য আত্মসমীক্ষা করে ছোট মোটো যে কোনো পাপ জীবনে হয়েছে, চিন্তা ভাবনাতে অথবা কথা কাজকর্মে সবকিছু স্বীকার করে নিজের পরিবারের জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, স্বামী স্ত্রী দুজনে মিলে তার ছেলে মেয়েদের জন্য পাপ প্রায়শ্চিত্ত বলি রূপে এই বলি উৎসর্গ করতে পারি। প্রিয়জন, আমরা আমাদের দৈনন্দিন আচরণ যাচাই করে যা দোষ করেছি, দেশের নাগরিকদের সকলের দোষের জন্য ক্ষমা ভিক্ষা করে এই প্রার্থনা শুরু করি, অনুতাপের প্রার্থনা। এগুলো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি, নিজের দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্য কুমারী ঝন্ডা মারিয়াকে সকল স্বর্গদূতের সাথে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের সকলকে আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, পাপী আমি আমার প্রতি, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, পাপী আমি আমার প্রতি, খ্রিস্ট দয়া করো, আত্মা দয়া করো, আত্মা দয়া করো, পাপী আমি আমার প্রতি, আত্মা দয়া করো। প্রিয়জনেরা, এসো এই খ্রিস্টজাগের প্রারম্ভে আমরা স্বর্গ ও পৃথিবীর সকল ভক্ত প্রাণের সঙ্গে সম্মিলিত হয়ে পরমেশ্বরের মহিমা স্তোত্র এক স্বরে গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সর্বচিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিমান, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, করো বিরাজ। পিতার জাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের সবুক পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর, করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর, শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যেহোবা দেখো দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাপর। পবিত্র
সত্তায় একদায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমিন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে স্বর্গাধিরাজ, তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যু থেকে অমৃত জীবনে উন্নীত করেছ। তাকে তোমার সমস্ত সৃষ্টির রাজাধিরাজ রূপে অধিষ্ঠিত করেছ। সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, আমাদের অন্তরে থেকে মান সম্মানের মুখ, অধিকার ক্ষমতার লোভ দূর করে দাও। আমরা যখন তোমার কাছে নিবেদিত একটি রাজবংশ, একটি যাজক সমাজ হয়েছে, তখন যেন আমাদের রাজা অধিরাজ ও মহাযাজক খ্রিস্টের মতোই নিজের স্বার্থের কথা না ভেবে সকল মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত তাকে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবন সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। বসুন, ঈশ্বরের বাণী শুনব। প্রথম পাঠ, বিশ্বরাজ যীশু খ্রিস্টের মহোৎসব। প্রবক্তা দানিয়েলের গ্রন্থ, 7 অধ্যায় 13 থেকে 14। খ্রিস্টের রাজত্ব, শাসন রাজত্ব। আমি দানিয়েল যখন সেই নৈশ দর্শন দেখেছিলাম, এমন সময় দেখতে পেলাম কোন মানবপুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে এলেন, তার সামনে তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রভুত্ব, গরিমা ও রাজক্ষমতা দেওয়া হলো। সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষার লোকেরা তারই সেবা করতে লাগলো। তার প্রভুত্ব সেই তো চিরকালেরই প্রভুত্ব, তার লোপ পাবারই নয়, তার রাজত্ব ও কোনোদিনই বিনষ্ট হবার নয়। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আবরণ। বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আবরণ। ভগবান রাজত্ব করেন, তিনি মহিমার বসনে সজ্জিত। মহিমায় ভগবানের বসন, শক্তি তার কোটির বন্ধনী। বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আবরণ। মহিমায় তার অঙ্গের আবরণ। হে বিশ্ব জগৎ তাই স্থিতমূল, চির অবিচল। ওগো, সেই আদিকাল থেকে স্থিতমূল তোমারই সিংহাসন, আর তুমি অন্তহীন কাল থেকে বিরাজিত তুমি। বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আবরণ। মহিমায় তার অঙ্গের আবরণ। ওগো ভগবান, তোমার প্রতিটি নির্দেশ বাণী সে তো সুনিশ্চিত। পবিত্র আত্মা, সেই তো তোমার গৃহসভা চিরদিন চিরকাল। বিশ্বরাজ যিনি মহিমায় তার অঙ্গের আবরণ। মহিমায় তার অঙ্গের আবরণ। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ 1 অধ্যায় 5 থেকে 8 পদ পর্যন্ত। পাঠের সারাংশ। পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, তিনি আমাদের করে তুলেছেন পিতার সেবায় নিবেদিত এক রাজকীয় যাজক সমাজ। প্রিয়জনেরা, ঐশ্বর অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর নেমে আসুক। সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা যিনি, মৃতদেহ মধ্য থেকে সেই প্রথম উত্থিত যিনি, পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, সেই যীশু খ্রিস্টেরও কাছ থেকে আমাদের যিনি ভালোবাসেন, আপন রক্তমূল্যে যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন, আমাদের যিনি করে তুলেছেন তার ঈশ্বর ও পিতার সেবায় নিবেদিত একটি রাজবংশ, একটি যাজক সমাজ। কীর্তিত হোক তার মহিমা
ও পরাক্রম, কালে কালান্তরে। আহা, তাই হোক। জেনে রাখো, মেঘ পরিবৃত হয়েই আসছেন তিনি। তাকে দেখতে পাবে প্রতিটি চোখ, দেখতে পাবে তারাও, যারা তাকে বিদ্ধ করেছে। তারই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। হ্যাঁ, তাই ঘটবে। আমি আলফা অর্থাৎ আদি, আমি ওমেগা অর্থাৎ অন্ত। এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন, সেই সর্বশক্তিমান যিনি। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাণী বন্দনা। হালেলুয়া, স্তুতি গাই আমি, প্রভু যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া, স্তুতি গাই আমি, প্রভু যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশুর কাছে এসো, তবে শান্তি পাবে তুমি। প্রভু যিশুর কাছে এসো, তবে মুক্তি পাবে তুমি। তোমার কাছে থাকবো, তোমাকে সাথে রাখবো, তোমাকে ছেড়ে যাব না। তোমার কাছে থাকবো, তোমাকে সাথে রাখবো, তোমাকে ছেড়ে যাব না। হালেলুয়া, স্তুতি গাই আমি, প্রভু যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাদের সখায় তিনি আপনার সহায়। যখন রচিত মঙ্গল সমাচার হে প্রভু, তোমার জয় হোক। 18 অধ্যায় 33 থেকে 37। আমি রাজা। ইহুদি নেতারা যখন যিশুকে রোমীয় প্রদেশপাল পিলাতের কাছে এনে হাজির করলেন, তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করিলেন। তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়ে বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, একথা আপনি কি নিজে থেকে বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছেন? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার কাছে তুলে দিয়েছে। তুমি কি করেছো? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য তো এই জগতের নয়। আমার রাজ্য যদি এই জগতের হতো, তাহলে ইহুদি নেতাদের কাছে যেতে আমাকে তুলে দেওয়া না হয়, তার জন্য আমার লোকজনেরা নিশ্চয় লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য এখানকার রাজ্য নয়। তাতে পিলাত তাকে বললেন, তাহলে তুমি রাজা? যিশু উত্তর দিলেন, আপনি নিজেই তো বলছেন আমি রাজা। সত্যের স্বভাবকে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যই আমি জন্মেছি, এর জন্যই এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকে আমার কথা শোনে। এগুলো যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসো। খ্রিস্ট যিশু আমার প্রিয়জনেরা, আজকে খ্রিস্টরাজ যিশু খ্রিস্টের পার্বণ পালন করি। বিশ্বরাজ রূপে আসবে। ঈশ্বর স্বর্গরাজ্যের কথা বলে তো মঙ্গল সমাচার শুরু করে। মার্ক 1 অধ্যায় 15 পদে লেখা আছে, স্বর্গরাজ্য কাছে এসে গেছে, মন পরিবর্তন করো, মঙ্গল সমাচারে বিশ্বাস করো। মতি রচিত মঙ্গল সমাচারে যিশু যখন বাণী প্রচার করতে শুরু করলেন, এই বলে শুরু করলেন, অধ্যায় 4 পদের সঙ্গে 17,
অনুতপ্ত স্বর্গরাজ্য কাছে এসে গেছে। মঙ্গল সমাজের বিশ্বাস করতে এবং প্রবেশ করতে যিশু বলছেন, মানে হচ্ছে স্বর্গরাজ্য এই পৃথিবীতে অলরেডি স্থাপন করা হচ্ছে, যা স্থাপন করা হচ্ছে, কিন্তু পূর্ণ এখনো হয়নি। There is an already unknotted aspect of kingdom of God. স্বর্গরাজ্য স্থাপিত হচ্ছে কিন্তু পূর্ণ হয়নি। যিশু নিজে বলেছেন, মনে হচ্ছে লোকেরা মঙ্গল সমাজে যিশু বলছেন স্বর্গরাজ্য এখানে তোমাদের মধ্যে আছে। অধ্যায় 17 পদসংখ্যা 20-21 সেখানে যিশু বলছেন স্বর্গরাজ্য তোমাদের মধ্যে আছে, already among you, in the midst of you is the kingdom of God. স্বর্গরাজ্য তোমাদের মধ্যে আছে, প্রবেশ করতে পারবে, কিন্তু পূর্ণরূপে তা স্থাপিত হয় না বলে not yet আর হবে। 17-21 পদটা শুনি। আর এমন কেউই থাকবে না যে বলবে দেখো এখানে কিংবা ওখানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যে উপস্থিত। ঈশ্বরের রাজ্য তোমার মধ্যেই উপস্থিত, মানে হচ্ছে তুমি নিজেই ঈশ্বরের রাজ্যের মধ্যে থাকতে পারো, ঈশ্বরের রাজ্যের বাইরেও থাকতে পারো। ঈশ্বরের রাজ্য যীশু খ্রিস্ট বলেছেন, রোমীয় অধ্যায় 14 লেখা আছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে বাইবেলে এই কথা। রোমীয় অধ্যায় 14 পদসংখ্যা 17, কেন ঈশ্বরের রাজ্য পানাহারে ব্যাপার নয়, বরং ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্র আত্মার দান। মানে ধর্মময়তা, righteousness, peace and joy in the Holy Spirit. যদি আপনি ধার্মিক, আপনি পবিত্র আত্মার আনন্দের মধ্যে আছো, আপনাদের শান্তি থাকে, তা আপনি যা স্বর্গরাজ্যে প্রবেশ করেছেন, না তো বাইরে আছে। আপনি ধার্মিক, আপনি পবিত্র আত্মার আনন্দ আপনার অন্তরে রয়েছে, আপনি শান্তিতে বাস করতে পারছো, তবে জেনে রাখো আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করেছে, আপনার রাজ্য যীশু খ্রিস্ট আপনার অন্তরে থাকবে। যদি তিনটে নেই তাহলে আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করেনি, করতে হচ্ছে, অথবা বাইরে আছে। স্বর্গরাজ্য জানতে চাইলে একথাও জানতে হবে, নরকরাজ্য জানতে পারো, তবে স্বর্গরাজ্যের কি আছে? নরকরাজ্যে বলছে বিলাপ ও দাঁতের খসাখসি। কতদিন মানে হচ্ছে কোনো অন্তিম নেই। সমুদ্রে কত ফোঁটা জল আছে গুনে বলো, এক ফোঁটা জল 100 বছরের সমান। তাহলে কত বছর বাকি আছে জীবন যাপন করতে? তাহলে বেনসের 18-8 থেকে শিক্ষা আছে আমাদের, সাবধান থাকো, অনন্ত জীবন আছে, স্বর্গরাজ্য আছে। স্বর্গরাজ্যে যিশু বলেছেন আনন্দ, ভালোবাসা, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলতা, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম, সুচিতা, উদারতা এবং বিনম্রতা থাকবে। যদি পূর্ণগুলো আপনার মধ্যে থাকে, আপনি অলরেডি স্বর্গরাজ্যে প্রবেশ করেছেন। না তো আপনি এখনো স্বর্গরাজ্যে প্রবেশ করেনি, আপনি স্ট্রাগল করছে, আপনি লড়াই করছে, আপনি জীবনে কোনো কষ্ট, দুঃখ, সমস্যার মধ্যে দিয়ে লড়াইতে চলে। লড়াই করে ব্যক্তি যিশু বলেছেন আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তুমি লড়াইতে থাকতে দরকার নেই, আমার কাছে এসো। অনেক ব্যক্তিরা স্বর্গরাজ্যে বাইরে থেকে কান্নাকাটি করে যখন প্রবেশ করতে করেন। প্রিয়জন, এই স্বর্গরাজ্যের রাজা যীশু খ্রিস্ট। তোমাদের চিন্তা কি? একটা রাজ্য করতে গেলে কি কি জিনিস দরকার আছে বলো, দীপঙ্কর বলে দাও, কত কত জিনিস দরকার একটা রাজ্যের জন্য। প্রথমে জায়গা, দ্বিতীয় একটা সীমা, তৃতীয় একটা টাকা পয়সা, বিনিময় করতে টাকা পয়সা দরকার। তো there should be people, land, territory and money. নিয়ম শৃঙ্খলা, যেটা নিয়ম পালন করতে।
একটা রাজা, বিচারক। কিন্তু স্বর্গের রাজ্যে যখন চিন্তা করে এসব কিছু অলরেডি আছে। প্রথমে রাজ্য, যিশু বলেছেন আমি তোমাদের জন্য জায়গায় প্রস্তুত করতে যাচ্ছি, প্রস্তুত করার পর আমি আসবো, তোমাদের নিয়ে যাবো যেখানে আমি সেখানে তোমাদের নিয়ে যাবো, যে জায়গায় আছে। তার জন্য যিশু যখন মঙ্গল সমাজ এলেন 14 অধ্যায়ে 2-3 পথে লেখা জায়গায় প্রস্তুত জায়গায় আছে। এখন পয়সা কি করছে? স্বর্গরাজ্যে পয়সা আছে, কি বলছে বাদরি? স্বর্গরাজ্যে পয়সা আছে, পয়সা আছে, স্বর্গরাজ্যে পয়সা আছে। বাইবেল বলছে স্বর্গরাজ্যে পয়সা। যিশু একদিন বলেছিলেন তোমাদের যা কিছু আছে সব বিক্রি করে গরিবদের দিয়ে দাও, তবে স্বর্গরাজ্যে পয়সা পাবে। স্বর্গরাজ্যে পয়সা কুড়োতে যিশু বলেছেন মথির রচিত মঙ্গল 6 অধ্যায়ে পদসংখ্যা 19, 20, 21 পৃথিবীতে ধন সম্পদে সঞ্চয় করো না, সেটা কখনো স্বর্গে নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যেতে পারতাম তাহলে আমি অনেক পয়সা নিয়ে যেতাম। আপনারা অনেক পয়সা রেখে দিয়ে খুব খুশিতে স্বর্গে নিয়ে যেতাম, তাই না? সব পয়সাগুলো কুড়িয়ে রাখতাম, আরে বাবা স্বর্গে অনন্তকাল এত পয়সা দিয়ে থাকবো। স্বর্গরাজ্যে পয়সা, পৃথিবীতে পয়সা নয়। যখন মঙ্গল 6:17 থেকে শোনায়, 19 থেকে 6:19 তোমাদের পৃথিবীতে নিজেদের জন্য ধন জমিয়ে রাখো না, এখানে তো পোকা বা মরচে ধরে তা ক্ষয় করে এবং চোর শীত কেটে চুরিও করে। স্বর্গে নিজেদের জন্য ধন জমিয়ে রাখো, তাহলে স্বর্গে ধন জমাতে পারবে। সেখানে পোকা ও মরচে ধরে না, ও ক্ষয় করে না, চোর ও শীত কেটে চুরিও করে না। স্বর্গে পয়সা জমা করতে পারবে। একদিন একটা ধনী মানুষ যিশুর কাছে আসলো। যিশু তাকে বললেন শোনো, তোমার সব ঠিকই আছে, তুমি আজ্ঞাগুলো পালন করছো, খুব খুশি। লূক 18 অধ্যায়ে 18 থেকে 23 পর্যন্ত যিশুর কাছে এসে বলল মঙ্গল গ্রহে স্বর্গে যেতে চাই, কি করতে হবে? যিশু বলে আজ্ঞা পালন করো, আর পালন করছে। তখন যিশু বলেছেন একটা অভাব আছে, তোমার পয়সা নেই স্বর্গে। আজ্ঞাগুলো পালন করেছে বলে স্বর্গে পয়সা পাবে না। স্বর্গের সম্বন্ধে ঈশ্বরের 10টি আজ্ঞা পালন করেছে বলে পাবে না। পালন করলে তোমার খুশি হবে, তুমি ধার্মিক মানুষ হবে, স্বর্গে প্রবেশ করতে পারো। ঠিক, ধার্মিক মানুষ স্বর্গে প্রবেশ করবে। আজ্ঞা পালন করে তুমি ধার্মিক মানুষ স্বর্গে প্রবেশ করতে পারো, কিন্তু সেখানে পয়সা নেই। পয়সা না থাকে যদি স্বর্গে প্রবেশ করলে কি হবে রে? কি করবো? পয়সা না থাকলে কি করে থাকবো? লোকের মঙ্গল 18-তে যিশু বলেছেন পয়সা তুমি এখান থেকে পাঠাতে পারো, স্বর্গের ব্যাঙ্কে পাঠাতে পারো। তার যিশু বলেছেন স্বর্গের ব্যাঙ্কে পয়সা পাঠাতে চাইলে লোকের মঙ্গল সমাচার অধ্যায় 18-23 পথে লেখা আছে। 18-23 সেখানে আমি পড়ে শোনাচ্ছি। 23 পদ তো যিশু 22 একথা শুনে যিশু তাকে বলে 22 থেকে শুনবেন, আপনার এখনো একটা বিষয়ে বাকি আছে, আপনার যা কিছু আছে তা সবই বিক্রি করে গরিবদের দিন, তবে স্বর্গের ধন পাবে। স্বর্গরাজ্যের পয়সা বিটকয়েন নয়, আমাদের বিটকয়েন চলে, ওইরকম কয়েন কিছু নেই। আপনি যত ত্যাগ স্বীকার করো, যত পরিত্যাগ করো, অন্যদের সেবা করতে তুমি নিজেকে সমর্পণ করে দাও, সে সব কিছু ধন সম্পত্তি রূপে জমায় করা হবে স্বর্গে। এই ব্যক্তিকে বললেন তোমার সবকিছু সম্পত্তি বিক্রি করে দরিদ্রদের দ্বারা যেন জীবন যাপন করে, তুমি তো ছেড়ে দাও, তুমি তো দরিদ্র দিয়ে দাও, তাহলে তুমি আমাকে দিচ্ছ। শুনছো? শুনিনি? তুমি যখন গরিবদের, তুমি অন্যদের দেওয়া সবকিছু ঈশ্বরকে দিচ্ছে, তাহলে পাবো তো স্বর্গে? পাবে। প্রিয়জনেরা, যখন আমি তোমাদের বললাম যে আমাদের জিনিসগুলো দরকার, তোমরা অনেক ব্যক্তিরা সাহায্য করেছিলেন, মানে তোমরা স্বর্গের জন্য পয়সা নিক্ষেপ করেছিলেন, সে পয়সা তোমরা স্বর্গে পাবে। বাইবেলে লেখা আছে প্রবচন মালা অধ্যায় 19টা ভজন 17টা স্মরণে রাখা উচিত। প্রবচন মালা অধ্যায়, কোন অধ্যায় বললাম? 19 অধ্যায়। ভজন প্রকটটা বললাম
17 বছর। প্রয়োজনমালা 1917 বছর। সেখানে কি লেখা আছে জানো? শুনবি, দরিদ্রকে যে ভিক্ষা দান করে সে প্রভুকে ধার দেয়, তিনি তার এই উপকারের যোগ্য প্রতিদান দেবেন। তুমি গরিবদের দান করে সবকিছু দান করছে, স্বর্গে ঈশ্বরকে দান করছে। বাইবেল বলছে তুমি গরিবদের দেওয়া সবকিছু ঈশ্বরকে দান করছে, তোমার জীবন কালে ঈশ্বর তোমাদের তা ফিরত দেবে। শুনছো? তাহলে poor is kind to the poor is lending to God who will repay you. স্বর্গে সম্পত্তি জমা আছে, তুমি অন্যদের জন্য ব্যয় করে দেওয়া সবকিছু স্বর্গের জন্য ধনে ভান্ডারে রাখার মতো হয়ে যায়। ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, ঠিক আছে, ধনে সম্পত্তি রেখে দিই, সেটা তুমি পাবে মরণের পরে, সেই সম্পত্তি পাবে, সেই আশীর্বাদ লাভ করবে। তাই প্রভু যিশু এখানে থাকতেই আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। যিশু নিজে বলেছিলেন, আমি ক্ষুধার্ত ছিলাম, বাকি তোমরা বলো, আমাকে খেতে দিয়েছো, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র পরিয়েছো, আমি কারাগারে ছিলাম, আমাকে দেখতে এসেছো, আমি রোগী ছিলাম, তুমি আমার যত্ন নিয়েছো, আমি নিরাশ ছিলাম, তুমি আমাকে আশ্রয় দিয়েছো। তখন তারা জিজ্ঞাসা করছে, আপনি কখন এরকম আমাদের কাছে আসেন? আমরা দেখিনি তো কখনো। 31 থেকে মতির মঙ্গল সমাচারে 25-31 থেকে যিশু এই উপমা জানাচ্ছে, মানে স্বর্গরাজ এখনো পুরোভাবে স্থাপিত হয়নি। যিশু বলেছেন, এসো আমার পিতার আশীর্বাদের পাত্র যে তোমরা, জগৎ পতনের সময় থেকে যে রাজ্য আমাদের জন্য প্রস্তুত করা আছে সে উত্তরাধিকার রূপে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দিয়েছো, তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দিয়েছিলেন, প্রবাসী ছিলাম, আমাকে আশ্রয় দিয়েছিলেন, বস্ত্রহীন ছিলাম, আমাকে পোশাক পরিয়েছিলেন, পীড়িত ছিলাম আর আমাকে সেবা যত্ন করেছিলেন, কারারুদ্ধ ছিলাম, আমাকে দেখতে এসেছিলেন। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু কবে কবে আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কবে আপনাকে প্রবাসী দেখে আশ্রয় দিয়েছিলাম বা বস্ত্র দেখে বস্ত্র পরিয়েছিলাম? কবে আপনাকে পীড়িত ও কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে এসেছিলাম? উত্তরে রাজা তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা একজনেরও যা কিছু করছো তা সবই আমারই প্রতি করেছো। হচ্ছে স্বর্গের যে সম্পত্তির রাস্তা এখানে আছে। অনেক ব্যক্তিরা নিজের জন্য রাখতে চেষ্টা করে, ঈশ্বর বীর মানুষ ওদের জন্য দিতে রাজি হয়। দেবা ব্যক্তি হচ্ছে যিশু, নেবা ব্যক্তি হচ্ছে মানুষ। যিশু খ্রিস্ট নিজের জীবন পর্যন্ত দিয়েছে, গরিব হয়েছে, স্বর্গরাজ্যের উত্তরাধিকারী থাকা সত্ত্বেও ছোট্ট শিশুর মতো, দাসের মতো জন্ম ধারণ করে মৃত্যুবরণ করেছে, ক্রুশে মৃত্যুবরণ করেছে, নিজেকে রিক্ত করে ছেড়ে দিয়েছে। সব বিলিভ করে যিশু ধনবান হয়ে গেছে। আমাদের রাস্তা তাই, সব দিয়ে আমরা ধনবান করতে পারি না, সব নিয়ে আমরা মোটা হতে পারি, কিন্তু কষ্ট পাবে পরে। শুনছো? নিয়ে আমরা খেতে গিয়ে মোটা হতে পারি। মোটা হলে কি হবে রে, এই মাটিগুলো তুলে নিয়ে যেতে হবে, সবসময় কষ্ট করতে পারছে। যাই হোক, আমরা এইতে ঈশ্বরকে দিতে পারো, দিয়ে জীবন যাপন করতে পারো না, নিয়েও করতে পারো। ঈশ্বর দিয়ে করতে চেষ্টা করছে। তখন সরকারের যে ধন সম্পত্তি পাবে বলেছে, তার সরকারের যে ধন আছে, রাজ্য আছে, দেখুন নিয়ম আছে, রাজ্যের নিয়ম থাকতে হবে, তাই না? নিয়ম আছে। কি নিয়ম? স্বর্গের নিয়ম হচ্ছে ভালোবাসা নিয়ম। ভালোবাসা মাত্র আছে। ভালোবাসার নিয়মগুলো সাধু পল প্রথম করিতে 13 লিখিয়েছে, ভালোবাসার নিয়ম। তাই নিয়ম আছে। তুমি একটা রাজা, খ্রিস্ট যিশু রাজা হয়ে আসবে, মহারাজ। দাঁড়িয়ে বলেছেন মহারাজ যিশু খ্রিস্ট সমস্ত দেশের নাগরিকের পা নত করবে তার সামনে। পন্তিয়া পিলাতের প্রশ্নে যিশু বলেছেন, হ্যাঁ আমি রাজা, তুই বলেছিলি, এর জন্য এসেছি স্বর্গরাজ্য স্থাপন করতে। সেই রাজ্যে কি আছে? কখনো চোখের জল নেই, রোগ শোক নেই, কারণ শয়তান ওই রাজ্যে আর থাকবে না। সেই রাজ্যে প্রবেশ করতে হলে যীশু খ্রিস্টকে গ্রহণ করতে হবে। যীশু খ্রিস্ট
দেখানো পথে চলতে হয়, ঈশ্বর বাণী মেনে চলতে হয়, তবে তুমিও প্রবেশ করতে পারো। তুমি খ্রিস্টান হো ও খ্রিস্টান হো, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সবাইকে এই আহ্বান জানায়। উদাহরণ হলে কর্নেলিয়াস একজন ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কিন্তু এই নিয়ম পালন করা একজন ছিল। সে কি করলেন, দর্শন পেয়ে যিশু বলেছে ভিতরে ডাকো, দর্শন পেয়েছে। তখন যিশু কি বলেছেন, কর্নেলিয়াস তোমার সৎকর্ম, তোমার উপকারিতা, তোমার শিক্ষাদান সবকিছু আমার স্মরণে আছে, এর জন্য আমি এসেছি। তা কর্নেলিয়াস ঈশ্বরের অনুগ্রহ পাত্র হয়ে গেছে। এতে কেন্টাকি একটা নপুংসক একটা ব্যক্তির কথা বলছে। সে কেন্টাকি রাজ্যের মহান একটা নেতা ছিল, ভান্ডার বিচার করা ব্যক্তি ছিল। সে জেরুসালেমে আসতো, এসে ঈশ্বরের বাণী শুনতো, শুনে শুনে তার মন পরিবর্তন হয়েছে। তখন শিশু 8:26 থেকে লেখা আছে, সে জেরুসালেম থেকে চলে যাওয়ার সময় দেখতে পেল যে ফিলিপকে বললেন, যাও ফিলিপ, ওকে সাথে কাছে যাও, যে কেন্টাকি এই ব্যক্তি প্রভুকে গ্রহণ করতে পেরেছে, পরিত্রাণ পেয়েছে, মানে স্বর্গরাজ্যে প্রবেশ করেছে। স্বর্গরাজ্যে আপনি প্রবেশ করতে চেষ্টা করবেন। যারা একবার প্রবেশ করেছে বাইরে যেতে পারবে, একবার প্রবেশ করা ব্যক্তি বাইরে যেতে পারবে, বাইরে যেতে পারবে, বাইরে গেলে বাইরে আউট। অনেক ব্যক্তিরা স্বর্গরাজ্যে প্রবেশ করার পর বাইরে যাচ্ছে। ইউদাস ইস্কারিয়ত স্বর্গরাজ্যে বাইরে গেছে তো গেছে, অনেক ব্যক্তিরা স্বর্গরাজ্য থেকে বাইরে যায়। বাইরে গেলে পরে আত্মহত্যা, কান্নাকাটি, চোখের জলে জীবন হবে। প্রিয়জন, তাই যীশু খ্রিস্ট আমাদের আহ্বান জানাই, স্বর্গরাজ্যের কাছে এসে গেছে, প্রবেশ করো। যীশু খ্রিস্ট মহারাজা, তার স্বভাব দেখে কত মহান, দয়ায় সবকিছু। বাইবেল বলছে কি, governs the world with the mercy, বিশ্ব জগৎকে করুণাতে পরিচালনা করে। He governs the world with the mercy. But you, our God, are kind and true. Wisdom chapter 15. Slow to anger, govern the universe with the mercy. সবকিছু করুণা দ্বারা সঞ্চালন করে, পরিচালনা করে, করুণা, মার্সি। তাহলে আপনি মার্সি পাবে কিনা? পাবে, কিন্তু না পেতে পারে, না পেতে পারে। দেখো, আমাকে ছোট উদাহরণ বলে দিচ্ছি। আমার জীবনে দেখলাম যে করোনা নিষেধ করা ব্যক্তি দেখলাম, এই শুক্রবারই ছিল। প্রত্যেকটি প্রার্থনা করতে আসা ব্যক্তি, আমি যখন তাদের বলছি, প্রিয়জন, স্বর্গরাজ্যে প্রবেশ করো, এই সব কিছু ছাড়ো, ছাড়বে না। একটা ব্যক্তি এসে, ফাদার অনেক আর্থিক সমস্যা, তাবিজ মাদির সব বান্ধা আসছে, পুরীর কাছে বারবার গেছে, পুজো করছে, এগুলো ছাড়ো, ছাড়ে না। মানে হচ্ছে স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই না, কিন্তু স্বর্গরাজ্যে আশীর্বাদ পেতে চাই। আর দুটো মা আসলো প্রার্থনা করতে, তাদের আমি বললাম, শোনো, এই পয়সা দিয়ে সব চিহ্নগুলো দূর করে তুমি অনুদান করো। হ্যাঁ ফাদার, আন্টিগুলো খুলে জানালাতে রাখলো, অর্থাৎ এখন আশীর্বাদ দিন। ফাদার আশীর্বাদ পেয়েছে। যাওয়ার সময় এই আন্টিগুলো নিয়ে পকেটে নিয়ে আবার পরে চলে গেছে। স্বর্গরাজ্যে প্রবেশ করেছে? করেনি। মন পরিবর্তন করতে পারে। এরা দেওয়া করুণা নিষেধ করছে, দেওয়া অনুগ্রহ নিষেধ করছে। এরকম অনেক কোটি লোকের আছে, খ্রিস্টান হইও দেওয়া আশীর্বাদ নিষেধ করে ব্যক্তি আছে। দে আর ডিনাইং দ্য মার্সি অফ গড। ঈশ্বরের করুণা নিষেধ করে। ঈশ্বরের করুণা দেখায় না তা নয়, করুণা নিষেধ করে। এই তো ধনী মান যিশু কাছে আসলো, করুণা দিল, তুমি সব বিক্রি করে গরিবদের দাও। ও দুঃখে চলে গেল, ও দুঃখে, he was very sorrowful and went in sorrow, দুঃখে চলে গেল। স্বর্গরাজ্যে প্রবেশ করেছে? করেনি। যিশুর সঙ্গে ক্রুশে দাও দুটো চোরের কথা শুনে ধরি, একজন তাকে টিটকারি দিল, তুমি খ্রিস্ট নও, তোমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
তখন আরেকজন বলে, আরে ভাই তোমাকে ঈশ্বর ভয় নেই, আমরা তো যোগ্য দণ্ড পাচ্ছি, আমরা কত দুষ্টমি করেছি, যে দণ্ডটা যোগ্য আছে, এ তো ন্যায়বান একজন ব্যক্তি, কোনো দোষ করেনি। প্রভু দয়া করো আমার প্রতি, স্বর্গের রাজ্য যখন আসবে এই পাপীকে একটু স্মরণ করো। যিশুকে বলেছেন, আজ তুমি আমার সঙ্গে স্বর্গের রাজ্যে থাকবে। সে স্বর্গ চুরি করলো তো করেছে, লাস্ট চুরি ওই চোরের ভালো চুরি হলো, স্বর্গের রাজ্য চুরি করলো। আরেকটা চোর করুণা দেখানো যিশুকে গ্রহণ করেছে, করেনি, নিষেধ করলো স্বর্গের রাজ্য, প্রবেশ করেনি। হারানি ছেলের কথা আপনারা জানেন, এটা বেদা দুটি ছেলের কথা বলছে বাবা লোক অধ্যায়। ছোট ছেলে সবকিছু নিয়ে অর্থের সঙ্গে বিক্রি করে সব গিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ আমোদ করে সব শেষ করে দিয়েছে। একদিন এসে শেষ করে কয়েক বছরের মধ্যে চলে আসলো, ভিক্ষারির মতো চলে আসলো, কাপড় নেই, কিছু নেই, ছুটি নেই, আন্ডি নেই, কিছু নেই, সবটা বিক্রি করে শেষ। বাবা বাড়ি শরীর মাত্র বাকি আছে বলে আসলো, সুগারের ঘর থেকে আসে। বাবাকে জড়িয়ে ধরে চুমু করে আলিঙ্গন করে স্বর্গের রাজ্য দিল, আন্ডি দিল, ছুটি দিল, কাপড় দিল, সবকিছু দিল, খাবার দিল, ঘর দিল। ঠিক আছে তো, ছেলে স্বর্গের রাজ্যে প্রবেশ করে। বড় ছেলে কি ছিল? স্বর্গের রাজ্যে ছিল, কিন্তু নিজে বাইরে চলে গেছে। সে বলল, আমার সঙ্গে একটু চাউলের ছানাও দেয়নি। এই বাবা সব তোমারই আছে তো, তোমারই টাকা সাথে এই ছেলে কোনো কিছু আস্বাদন করেছে? কিচ্ছু নেই। বাপ্তিস্ম নেওয়া, তুমি খ্রিস্ট যিশু কোনো অধিকার গ্রহণ করা, তুমি যে অনুভব করো, কিচ্ছু নেই। এই বড় ছেলে ঘরে ঢুকতে অস্বীকার করো। তোমরা পড়ে দেখো, বাবা তার কাছে গিয়ে সাথে বললো, আসো না, বলে আমি আসবো না। তাহলে বড় ছেলে আউট হয়ে গেছে, স্বর্গের রাজ্যে থেকে আউট হয়ে গেছে। ওরকম অনেক ব্যক্তি আউট হয়ে যায়। তুমি আজকে আত্মসমীক্ষা করে জর্জের কথা তোমার মনে ঢুকছে কিনা। তুমি স্বর্গের রাজ্যের ভিতরে থাকলে ভালো, আমরা তার সঙ্গে বজে বসতে পারবো, না তো আউট হলে কান্নাকাটি, চোখের জল থাকবে। You read this word, he was very angry and refused to go into the house. Verse 28. খুব ক্রুদ্ধ হলো, যেতে রাজি হলো না। তখন বাবা বললেন, Father came out and began to urge him, সাথে করে, Come in, my son. But he retorted, No, to his father. All these years I have slaved for you, and never once you disobeyed your orders. Yet you never offered me so much as a kid for me to celebrate with my friends. But this son of yours, when he came back after swallowing your property, he and his loose women, you killed the calf and welcomed him. প্রবেশ করেছে? করেনি। বাবা সে অনুভব করেছে? করেনি। আমার এই কাতুরির মধ্যে বোঝান আমার মুখে মারে, তোমার বুকে মারছে কিনা জানি না। স্বর্গের আছে টাকা ছেলে বাইরে যাওয়ার দুঃখের কথা। তখন সে ক্রুদ্ধ হয়ে উঠলো, ভিতরে যেতে রাজি হলো না। এতে তার পিতা বাইরে এসে তাকে সাথী করতে লাগলেন, কিন্তু সে পিতাকে বললেন, না, দেখো এত বছর ধরে আমি তোমার সেবা করে আসছি, কখনো তোমার কোনো আজ্ঞাও অবাধ্য হয়নি। আমি বললাম, আজ্ঞা পালন করলে ন্যায়বান করতে পারে, কিন্তু স্বর্গের রাজ্যে প্রবেশ করতে সম্পত্তি পাবে না। অথচ আমার বন্ধুদের সঙ্গে ভর্তি করার জন্য তুমি আমাকে একটা ছাগলের ছানাও কখনো দাওনি। কিন্তু তোমার এই যে ছেলে, কিরকম কথা বল, তোমার ভাই বলো না? না, আমার ভাই না, আমার মনে মরে গেছে। তোমার এই ছেলে, তোমার এই ছেলে মানে তোমার কে আছে বলো তো? বাবা বল, তোমার এই ছেলে বলে, তাহলে সে কে? তোমার ভাই আছে তো, বলো আমার ভাই। না, আমি ওকে গ্রহণ করবো না। তোমার এই ছেলে বেশ্যাদের সঙ্গে তোমার সম্পত্তি বিচার করছে কেন রে? তুমি ওকে বিচার করছো কেন? তুমি কি করে জানো বেশ্যাদের সঙ্গে আছে কিনা? তুমি জানো বিচার করছো কেন? সম্পত্তি গ্রাস করেছে, সে এলে তুমি তার জন্য নজর বাছুরটা কাটলে। বলছো, বাবা বললেন, তুমি সবসময় আমার সঙ্গে আছো তো, আর যা কিছু আমার সব তোমারই নেই। নিচ্ছে না। স্বর্গের রাজ্যের বাইরে থাকা অনেক খ্রিস্টানদের মধ্যে তুমি যেন না থাকে। যিশুকে নেওয়া সত্যি তুমি
স্বর্গের রাজ্যের বাইরে না থাকে। আসুন প্রার্থনা করি। স্বর্গমর্তে শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের যীশু খ্রিস্ট, আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেবধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট বর্তমানে পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পরিত্রাণ এবং আমাদের বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আমাদের পিতা পরমেশ্বরের একান্ত ইচ্ছা সকল মানুষ সত্য জ্ঞান লাভ করুক, মুক্তি লাভ করুক। তাই এসো আমরা এখানে সকল মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজকে খ্রিস্ট যিশুর মহাপার্বণ, স্বর্গরাজ্যের রাজ্য যীশু খ্রিস্টের পার্বণে আমরা যেন তার রাজ্যে প্রবেশ করতে আমাদের পরিচালক ফ্রান্সিস, বিশপ নির্মল এবং আমাদের পালক পরিচিতি অন্যান্য পুরোহিত সকলের জন্য, চার্চের নেতৃত্ব করা ব্যক্তির জন্য, ধর্ম সমাজের নেতৃত্ব করা ব্যক্তির জন্য পবিত্রতা প্রজ্ঞায় পরিপূর্ণ করতে প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। প্রত্যেক মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে, ঈশ্বরের রাজ্যে ধর্মময় শান্তি ও পবিত্র আনন্দ যেন পেতে প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের দুঃখে ভাই বোনদের সান্ত্বনা দিতে, সকল পীড়িত ব্যক্তিদের সাহায্য করতে আমাদের উদার মন হই, তার জন্য আমরা প্রভুকে ডাকি। প্রার্থনা করি আমাদের ডিভাইন লাভিটি সেন্টারে সকল শিষ্য আমাদের গুণাকাঙ্ক্ষীদের জন্য, উপকারীদের জন্য প্রার্থনা করি, তারা যেন প্রভুর আশীর্বাদ লাভ করে, যারা আমাদের বিশেষ করে সাহায্য করে মধ্যস্থ প্রার্থনা, তাকে সকলের জন্য প্রার্থনা করি। সমস্ত রোগীদের জন্য বিশেষ করে প্রার্থনা, সকল রোগীদের জন্য প্রার্থনা, বিশেষ করে রোগী যেন সুস্থ হয়, প্রমাণ যেন সুস্থ হয়, সকল রোগীরা যেন সুস্থ হওয়ার জন্য করুণা যাচনা করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো, তোমাদের নিবেদনগুলো সমর্পণ করি। এই প্রার্থনা করে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। অর্ঘ নিবেদন। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, নাও প্রভু আমার দান, আজ থেকে তোমারই হলাম। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, নাও প্রভু আমার দান, আজ থেকে তোমারই হলাম। দিবানিশি তুমি কাছে থাকো, কতবারে নাম ধরে ডাকো। দিবানিশি তুমি কাছে থাকো, কতবারে নাম ধরে ডাকো। শুনিনি তোমার আহ্বান, শুনিনি তোমার আহ্বান, এবার আমি সারা যে দিলাম। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, নাও প্রভু আমার এই দান, আজ থেকে তোমারই হলাম। চলার পথে তুমি থাকবে, মনের হাত ধরে রাখবে। চলার পথে তুমি থাকবে, মনের হাত ধরে রাখবে। ভুল পথে কভু যদি যায়, ভুল পথে কভু যদি যায়, ক্ষমা যেন প্রভু আমি পাই। এই তো তোমার কাছে এনেছি আমার যাচ্ছে, না
দান, আজ থেকে তোমারই হলাম। প্রিয়জনের প্রার্থনা করে যেন আমার ও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে স্বর্গাধিরাজ, আমরা আজ তোমার শ্রীচরণে নিবেদন করতে এসেছি মানব জাতির পুনর্মিলন সাধনার এই যজ্ঞ বলি স্বয়ং তোমার পুত্র যীশু খ্রিস্টের আত্ম বলিদান অনুনয় করি তোমায়, তিনি যেন সকল জাতির সকল মানুষকে শান্তি ও মৈত্রীর ঐক্য বন্ধনে মিলিত করেন। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর দেশে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। हे परम पिता सर्वशक्तिमान सनातन परमेश्वर सर्वकालीय सर्वस्थित मार्ग जमादे कृतज्ञता निवेदन करा स्वतः योजे स्वतः कल्याण कर। তুমি তোমার একমাত্র পুত্র আমাদের যীশু খ্রিস্টকে শাশ্বত যাজক বিশ্ব রাজের পদে অভিষিক্ত করেছো। তুমি চেয়েছিলে মানব জাতির মুখা যাজক রূপে তিনি নিজেকে ক্রুশে বেদির উপরে উৎসর্গ করে মানুষের মুক্তিযজ্ঞ সম্পন্ন করবেন। তুমি চেয়েছিলে নিখিল সৃষ্টির রাজ্য রূপে তিনি জগৎ সংসারে সবাইকে তার রাজ্য ছত্র তলে সমবেত করে তোমার মহিমা প্রকাশের জন্য গড়ে তুলবেন চিরস্থায়ী ও বিশ্বব্যাপী এক রাজ্য। তোমার অনুগ্রহে ও পবিত্রতায় মণ্ডিত এক রাজ্য, জীবন সত্যের রাজ্য, ন্যায় প্রেম ও শান্তির পরম রাজ্য। তাই আমরা স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত মহিমা কীর্তন করে পূর্ণ 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 তুমি প্রভু ভগবান। পূর্ণ 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভু নামে যার আগমন। ধন্য ধন্য প্রভু নামে যার আগমন। ধন্য ধন্য প্রভু নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এ করে আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যখন আমি মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও
পান করে সকলে আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাওমান দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্তরস্য স্মরণ করি। খ্রিস্ট মরেছেন, খ্রিস্ট উঠেছেন, খ্রিস্ট মহিমার সাথে আবার আসবেন। খ্রিস্ট মরেছেন, খ্রিস্ট উঠেছেন, খ্রিস্ট মহিমার সাথে আবার আসবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবন দায় রুটে মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণ যোগে নিবেদন করে যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টি জগতে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস ধর্মবল, আমাদের ধর্মবল নির্মল বর্ণনা মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসা পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে যে সমস্ত প্রিয়জন শেষ যায় নিদ্র হয়ে যাবে, যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসার মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রত্যেকের বাপ দর্শন করে ঈশ্বর জননী জন্ম কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সকল ভাগ্য অযোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শেখায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং আমাদের রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করে। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন প্রভুর করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশু খ্রিস্টের আগমনের আনন্দময় প্রত্যাশায় রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতিদিন তোমার ভক্ত মণ্ডলী বিশ্বাস বৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো রক্ষাঙ্গিত শান্তি, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। আপনার অন্তরেও বিরাজ করুন। পরস্পর শান্তি সম্ভাষণ জানাই, শান্তি হোক। হে বিশ্ব পাপ হরো ঈশ্বরের মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরো ঈশ্বরের মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরো ঈশ্বরের মেশাবো, আমাদের শান্তি দান করো। এই দেখো জীবন যাত্রার অপূর্ব সম্ফল, এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথেয় গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনের পথে আমার পরম পাথেয় এবং পানীয় হয়ে ওঠে।
কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার সত্যি হলো, সুষমাধিকার মন রাখালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুষমাধিকার মন রাখালো। ও গো হে মহান, গাইছি এ গান। ও গো হে মহান, গাইছি এ গান। তোমার চরণে রাখি হাজার সালাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই পরমান্ন এই অমৃত পানীয় গ্রহণ করে তৃপ্ত আমরা বিশ্বরাজ খ্রিস্টের অনুগত্য স্বীকার করে গর্বিত আমরা। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার অনুনয় করি, সংসারে ফিরে গিয়ে আমরা যেন তারই মতো সত্যের সবককে সাক্ষ্য দিতে সংকোচ না করি। ভাই মানুষের নিঃস্বার্থ সেবার পথে তাকে অনুসরণ করে একদিন যেন তোমার স্বর্গরাজ্যে গিয়ে তার রাজ্য মহিমার সহভাগী হতে পারে। বিশ্ব রাজরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যার সমাপ্ত তোমাদের শান্তি হোক। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করুন। জয় যিশু। জয় যিশু।